আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখছেন জেরিন বাংলা। আমি জেরিন আছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি। কৃষ্ণনগর রাজবাড়ির এটা হচ্ছে পুরাতন আমলের যে গেটটা, এটা এখন প্রায় ভগ্নপ্রায়। এই গেটটা প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। ভিতরে আগেরকালীন অনেক স্তম্ভ টেরাকোটা ছিল দেওয়ালে, কিন্তু এই টেরাকোটাগুলো বর্তমানে নেই। রাজবাড়ির ঢোকার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আছে একটা ফুলবাগান। অদূরে রয়েছে হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজার রাজবাড়ি। এই রাজবাড়ির এই পাশ যেটা ঠাকুর দালান, সাদা যে বিল্ডিংটা, ওটা হচ্ছে ঠাকুর দালান। আমরা এখন ঠাকুর দালান দেখতে পাচ্ছি। সামনে ওখানে লেখা আছে প্রবেশ নিষেধ। ওই পাশে হচ্ছে মেইন রাজবাড়ি। মূল ফটক ওই পাশে রয়েছে প্রধান দরজা, যেটাতে রাজবাড়ি একেবারে সম্মুখ দিয়ে ঢুকতে হয়। আর এই পাশে আছে ঠাকুর দালান, যেটা প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় সবার জন্য উন্মুক্ত করা হয়। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় খাজনা দিতে না পারার জন্য মুর্শিদাবাদে বন্দী ছিলেন। এসে সে দুর্গাপুজো পাননি, যার জন্য দেবী তাকে হচ্ছে স্বপ্নে এসে জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছিলেন। এই জন্য এখানে তিনি জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করেন। এটা হচ্ছে ঠাকুর দালান, অনেক বড় ঠাকুর দালান। এই সাইডে পুরো হচ্ছে রাজবাড়ির প্রাচীর করা, আর এই সাইডে পুজো হচ্ছে। ওই সাইডে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ। এ পাশে আছে রাজবাড়ির ফুলবাগান, ও পাশেও আছে রাজবাড়ির ফুলবাগান। রাজবাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে। জলাঙ্গি নদী হচ্ছে কৃষ্ণনগরের বুক চিরে বয়ে গিয়েছে। রাজবাড়ি থেকে কিছুটা দূরে গেলে হচ্ছে কৃষ্ণনগর জেলখানা, যেটা এখন ভগ্নপ্রায়। আর তার পাশে আছে পুতুলপাড়া। ওখানে কৃষ্ণনগরের মূর্তি পুরো উপমহাদেশ জুড়ে বিখ্যাত। সেসব মূর্তির নিদর্শন আমরা ওখানে যে পাবো। আমার পরের ভিডিওতে আপনারা কৃষ্ণনগরের পুতুলপাড়া সম্পর্কে জানতে পারবেন। এটা হচ্ছে কৃষ্ণনগরের ঠাকুর দালান। দুঃখিত দর্শক, রাজবাড়িতে ঢুকতে পারিনি বলে রাজবাড়ির ভিডিওটা আমি অ্যাড করতে পারিনি। এটা হচ্ছে আগের কালের স্তম্ভ, তো অনেক মোটা মোটা গম্বুজ দিয়ে করা। আমরা এখন ভিতরে ঢুকছি মন্দিরের ভিতরে জগদ্ধাত্রী পূজা বলে ভিড়, অন্যান্য সময় জনসাধারণের প্রবেশ নিষেধ। এটা হচ্ছে রাজার ব্যবহৃত পালকি, অনেক বড় পালকি। এগুলো সব সাজানো রয়েছে পরপর পালকি। আর এই সাইডে হচ্ছে বাগান, আর ওই সাইডে ঠাকুর দালান। ওই সাইড থেকে বেরোয় যেতে হবে। অনেক বড় পিলার, গুনতে পারিনি, এত পিলার গোনা আমার পক্ষে সম্ভব না। অনেক গম্বুজ বিশিষ্ট রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি থেকে অনেক বড়, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি থেকে এটা অনেক বড়, আর অনেক এরিয়া নিয়ে তৈরি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে এখন ভিড়, যে জন্য ভিডিও শ্যুট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে যে মূর্তিটা আছে, এই মূর্তিটার গা ভর্তি সব স্বর্ণের গয়না। মূর্তির হাতে যে ধনুকটি আছে, সেই ধনুকটিও হচ্ছে স্বর্ণের। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মূর্তিটি দেখতে পাবো। ওখানে প্রচণ্ড ভিড় জমে আছে, যে জন্য মূর্তির কাছে যেতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এখন যাচ্ছি আমরা মূর্তি দেখতে। আর এর কিছু দূরে আছে বুড়িমা নামে একটি হচ্ছে মূর্তি, জগদ্ধাত্রী মূর্তি। সেটার পুরো গা ভর্তি স্বর্ণের গহনা, এদের ভক্তবিন্দুরা সব দিয়ে যায়। রাজপ্রাসাদের ঠাকুর দালান যদি এত বড় হয়, তাহলে রাজপ্রাসাদ কত বড় হবে।